This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন আজ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি রয়েছে। তার আগে সন্ন্যাসীর জামিন আটকাতে বাংলাদেশ প্রশাসন একেবারে মরিয়া হয়ে উঠেছে। চিন্ময় প্রভু সহ মোট ৭১ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। সন্ন্যাসীর আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা রুজু হয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবী শুভাশিস শর্মা সহ মোট ৭১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা করা হয়েছে ২ হিন্দু সাংবাদিকের বিরুদ্ধে। চিন্ময় প্রভু ছাড়াও ছাত্রলীগ এবং যুবলীগের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আমার সহকর্মী সুমন কল্যাণের কাছে আরও লেটেস্ট আপডেট রয়েছে, আমি জানবো আমার সহকর্মী সুমনের কাছ থেকে। সুমন, দেখো, এতদিন পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল তা তো ছিলই, কিন্তু গতকাল নতুন করে ৭১ জনের নামে মামলা হয়েছে। তার মধ্যে প্রথম আসামি তিনি হচ্ছেন চিন্ময় প্রভু। এছাড়া ছাত্রলীগ এবং যুবলীগ এবং আরো বেশ কিছু রয়েছেন স্থানীয় যারা চিন্ময় বাবুর সহচরী বা তার সহযোগী, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে কোনোভাবে যেন জামিন চিন্ময়বাবু পেতে না পারেন, তার জন্য একের পর এক যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। তবে স্থানীয় এনামুল হক চৌধুরী নামে এক ব্যক্তি এই মামলাটি করেছেন এবং এই মামলায় বিস্ফোরক আইন যেমন রয়েছে, পাশাপাশি একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা কিন্তু রুজু করা হয়েছে। ফলে এই মামলা নতুন করে দেওয়া হলো। তারপর বিগত দিনের যে মামলাগুলো রয়েছে সব মিলিয়ে আজকে বিকেলে তার যে মামলা, জামিনের মামলা যে শুনানি আছে, সেখানে এই মামলা কতটা প্রভাব ফেলে এটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যাতে কোনোভাবেই যাতে জামিন তিনি না পান তার জন্য কিন্তু সব রকমের ব্যবস্থা করেছে বাংলাদেশ প্রশাসন এবং বিভিন্ন যারা লোক রয়েছেন, জামাতের লোক বা অন্যান্যরা, তারা একেবারেই তাদের এই মরিয়া প্রয়াস তো খুবই প্রকট হয়ে উঠছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুমন। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানির আগে আক্রান্ত তাঁর আইনজীবী। আইনজীবী রমেন রায়ের বাড়িতে মৌলবাদীরা ব্যাপক হামলা চালায়, তাকেও বেধড়ক মারধর করা হয় বলে জানিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই মুহূর্তে রমেন। এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধারমন দাস। অভিযোগ, জামিনের ওকালতনামায় সই করার অপরাধে রেগান আচার্য নামের এক আইনজীবীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অভিযোগ এমনটাই। আইনজীবীদের বাড়িতে গিয়ে হামলা করা হলেও পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ সনাতনী জাগরণ মঞ্চের। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ। ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলার অভিযোগ। দূতাবাসে হামলার তীব্র নিন্দা করেছে ঢাকা। পরিস্থিতির উপর নজর রাখছে ত্রিপুরা প্রশাসন। হামলার নিন্দা মুখ্যমন্ত্রী মানিক সাহার। এই ধরনের আচরণ একেবারে কাম্য নয়, মন্তব্য মুখ্যমন্ত্রী মানিক সাহার। ভারতে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসের নিরাপত্তা বাড়াচ্ছে দিল্লি। আসলে গোটা বাংলাদেশ জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার এবং সেই অত্যাচারের প্রতিবাদ। বড় সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা। এবার থেকে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় আর কোনো হোটেল পরিষেবা পাবেন না, জানিয়ে দিল ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন জানিয়েছে, হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য ঘর দেবে না, রেস্তোরাঁ তাদের জন্য কোনো খাবারও সার্ভ করবে না। আন্তর্জাতিক মঞ্চে প্রবল চাপে বাংলাদেশ। ব্রিটিশ পার্লামেন্টে আবারও বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যু উঠে এসেছে। পার্লামেন্টে আবারও বাংলাদেশ ইস্যু তুললেন একাধিক এমপি। The degree of escalation in the violence is deeply, deeply concerning. And what we are witnessing now is just uncontrolled violence in many quarters. And we are now watching with horror and shock as further violence is spread in Bangladesh. I must emphasise that all efforts must be taken now. We have a religious leader
who has now been arrested. We need to know effectively what is being done to secure, but at the same time, can the Minister give details of the government's engagement with the government on this particular matter? What discussions have taken place? When extremist groups from the Jamaat-e-Islami party attacked 2 Hindu temples in Chittagong and conducted a campaign of orchestrated violence against the Hindu population. The situation is clearly on a knife edge. I'd ask my honourable friend what more she can do to have discussions with the Bangladeshi government to ensure that, and with other partners in the region, to ensure that tensions are lowered. বব ব্ল্যাকম্যানের পর প্রীতি পটেল এবং ব্যারি গার্ডিনারের উদ্বেগে চাপ বাড়ছে বাংলাদেশে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আরও একটু আপডেট নেব আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এক্ষেত্রে ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে এই আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, কি বলবে? দেখো, এটা ঢাকার উপরে নতুন করে আলাদাভাবে যথেষ্ট চাপের সৃষ্টি করেছে। তার কারণ বাংলাদেশ এমন একটা দেশ, আর্থিকভাবে পিছিয়ে পড়া অর্থাৎ অনগ্রসর একটি দেশ, এবং তাদের দেশে যে কোনো ধরনের কাজকর্মের জন্য বিদেশি ঋণ এবং বিদেশি সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমন একটা পর্যায়ে এই ঘটনা ঘটছে যে সময় আন্তর্জাতিক বিশ্ব, বিশেষত প্রথম বিশ্বের দেশগুলোতে, আমেরিকা হতে পারে বা ইউরোপ হতে পারে, তারা মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার উপরে অত্যন্ত জোর দেয়। বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তার প্রেক্ষিতে মার্কিন সেনেট, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের পার্লামেন্ট এবং ইউনাইটেড নেশনস বিভিন্ন জায়গাতে সমালোচনার ঝড় উঠছে এবং প্রথম সারি নেতারা তারা প্রকাশ্যে মুখ খুলছে। ফলত আগামী দিনে যথেষ্ট চাপ যে ঢাকার উপরে তৈরি হবে এবং এই ধরনের ঘটনাকে যদি তারা হ্রাস টানতে না পারে, তাহলে যে আর্থিক অবরোধের মতো একেবারে চরম সিদ্ধান্ত এই দেশগুলি নিতে পারে, সেই আশঙ্কার কথা বাংলাদেশের অভ্যন্তরে কূটনীতিকরাও স্বীকার করছে। বাংলাদেশ যে চেষ্টা মরিয়াভাবে চালাচ্ছে তা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা সম্পূর্ণভাবে ভারতের অপপ্রচার বলে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের নজর রয়েছে এবং ক্রমাগত মোহাম্মদ ইউনূস সরকারের উপরে কিন্তু এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে, অর্থাৎ যে কথা আমরা দর্শকদের জানালাম যে একের পর এক ব্যক্তি তারা মুখ খুলছেন, এই ঘটনা কিন্তু রীতিমতো চাপে ফেলছে মোহাম্মদ ইউনূসের সরকারকে। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। প্রতিবেশী দেশ অশান্ত, কট্টরপন্থীদের হাতে হিন্দুদের আক্রান্ত হওয়ার একাধিক খবর সামনে আসছে। এরই মধ্যে রাজ্যের বিধানসভায় বাংলাদেশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে বিষয়টি তুলুন যাতে শান্তি বাহিনী পাঠানো যায়। বিজেপি মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করলেও কটাক্ষ করতেও কিন্তু ছাড়ছে না। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুঃখিত, মর্মাহত হলেও বিদেশীয় বিষয়ে শনিবার কোনো মন্তব্য করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত, মাঠে ময়দানে ঝাঁপিয়েছে বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কি রাজনৈতিক মাসস্ত্র? রাজনৈতিক মহলের সন্দেহ অমূলক নয়, কারণ মুখ্যমন্ত্রীর মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের খোঁচা, আপনি কুমিরের কান্না বন্ধ করুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেও কটাক্ষ শুভেন্দু অধিকারীর। আমি বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করা। সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু এই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে শনিবার বাঘাযতীন থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়,
তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের? এটা আমার ব্যক্তিগত মত। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর মন্তব্য সাড়া ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রীর দীর্ঘদিন পরে ঘুম ভাঙল এবং তিনি বিধানসভার অভ্যন্তরে একতরফা বিবৃতি দিলেন। উনি নিজে অনুব্রত বাহিনী আরাবুল বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট করান, ওনার মুখে আবার শান্তি বাহিনীর কথা, এই কথা ওনার মুখে না মানালেও এটা ঘটনা আমরা মনে করি যে ভারত সরকারের অবশ্যই বাংলাদেশে যা ঘটছে গত কয়েকদিন ধরে এই নিয়ে তাদের কি অবস্থান সেটা জানানো উচিত। সংসদে বিবৃতি চেয়ে কেন্দ্রের ওপর খানিকটা চাপও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি প্রকাশ করেছে। সাংবাদিক বৈঠক করেও বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। সে কথা উল্লেখ করে বিরোধী দলনেতার কটাক্ষ, উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে দমনপীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। পার্লামেন্টের যে বিষয় আলোচনা সেটা বিধানসভার মধ্যে আলোচনা করবার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সাধারণ রীতিনীতি সেই রীতিনীতি তিনি বারবার খর্ব করেছেন। টিএমসি কটা বিবৃতি দেয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতখানি বলেছেন রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে ভারত সরকার শান্তি সেনা পাঠাক, কেন্দ্রীয় সরকার কিছুই করছে না। উল্টে এই সময়টায় কিছু ঘটনার খবর আসছে আর তা নিয়ে বিজেপি বাংলায় রাজনীতি করছে। আরে বীরত্ব দেখানোর হলে দিল্লি যান। পড়শি দেশের আবহাওয়া খারাপ, তার জেরেই ঘূর্ণি বাংলার রাজনীতিতেও। সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের বড় খবর, এপার থেকে শান্তি সেনা পাঠানোর দাবি উঠতেই তটস্থ বাংলাদেশ। শান্তি বাহিনী নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো বিদেশ উপদেষ্টাকে। শান্তি বাহিনী পাঠানোর দাবিও হালকা চালে ওড়ানোর চেষ্টা। মমতার ব্যক্তিগত চিন্তাভাবনা পাশ কাটানোর চেষ্টা তৌহিদ হোসেনের। প্রতিবেশী দেশের মহিলা মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকেও কটাক্ষ করা হয়েছে।